আমরা অনেক সময় একাকিত্বকে বোঝা মনে করি, ভাবি আমি একা হয়ে গেছি, আমার পাশে কেউ নেই। কিন্তু বাস্তবতা হল, আল্লাহ যখন কাউকে একাকিত্ব দেন, তখন আসলে তিনি তাকে মানুষের ভিড় থেকে টেনে নিজের দিকে ডাক দেন। আল্লাহ সুবাহানহুয়া তাআলা কুরআনে বলেন, আর তোমার প্রতিপালক যথেষ্ট তোমার জন্য পথ প্রদর্শক ও সাহায্যকারী হিসেবে। সূরা আল ফুরকান ৩১। অর্থাৎ মানুষ না থাকলেও যখন তুমি আল্লাহর দিকে ফিরে আসো, তখনই আসল সঙ্গ পেয়ে যাও। একাকিত্ব আমাদের জন্য এক বিশাল নেয়ামত, কেননা এই সময়েই আমরা নিজের ভুলগুলো নিয়ে ভাবতে পারি, অন্তরকে পবিত্র করতে পারি, আর সবচেয়ে বড় কথা, আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করার সুযোগ পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে নির্জনে আর তার চোখ অশ্রুতে ভিজে যায়, সে কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় থাকবে। অতএব একা থাকা মানেই পরিত্যক্ত হওয়া নয়, বরং এটি আল্লাহর বিশেষ রহমত। কারণ যখন চারপাশে কেউ থাকে না, তখন অন্তরের কান শুধু আল্লাহর ডাক শুনতে পায়। যদি কখনো মনে হয় তুমি একা, তবে মনে রেখো, আল্লাহ কখনো তোমাকে একা ফেলে দেননি, বরং তিনি তোমাকে মানুষের কাছ থেকে সরিয়ে নিজের দিকে টেনে নিয়েছেন। একাকিত্বকে দুঃখ না ভেবে আল্লাহর নেয়ামত হিসেবে গ্রহণ করা উচিত, কারণ প্রকৃত সঙ্গী, প্রকৃত অভিভাবক এবং প্রকৃত আশ্রয়দাতা শুধু একজনই, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।